ইসলামে এমন কোনো বিষয় নাই যা আমাদের জীবনের যুগ চাহিদার আলোকে উত্তর দিতে পারে না। এর নাম হলো ইসলাম। প্রত্যেকটি সমস্যার সমাধান দিতে পারে যেই জিনিস, তার নাম হলো ইসলাম। তার নাম হলো কোরআন এবং হাদিস। শত্রুর বিরুদ্ধে জয় লাভের জন্য এমন কোনো দোয়া আছে কি? জি ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে দিন ইসলামকে মনোনীত করেছেন জীবন ব্যবস্থা হিসাবে, ধর্ম হিসাবে, ইসলামে এমন কোনো বিষয় নাই যা আমাদের জীবনের যুগ চাহিদার আলোকে উত্তর দিতে পারে না। এর নাম হলো ইসলাম। প্রত্যেকটি সমস্যার সমাধান দিতে পারে যেই জিনিস, তার নাম হলো ইসলাম। তার নাম হলো কোরআন এবং হাদিস। জি, যদি পৃথিবীতে আমরা বসবাস করি, এই পৃথিবীতে বসবাস করতে গেলে শত্রু হবে, এটাই ঠিক। বিভিন্নভাবে মানুষের শত্রুতা তৈরি হতে পারে। তো যদি আপনি ঠিক থাকেন, আপনি লিগাল থাকেন, কিন্তু আপনার সাথে কেউ ইলিগালি শত্রুতা তৈরি হয়েছে, সে শত্রুতা করছে, আপনি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করতে চাচ্ছেন, আপনার ওইটা দেখে মানুষ আপনার সাথে শত্রুতা করছে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে। জি, এমত অবস্থা আপনি কি করবেন? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা শব্দ বিশিষ্ট একটি দোয়া আছে। যদি সেই দোয়াটি আমরা পাঠ করি, যদি সেই দোয়াটি আমরা তেলাওয়াত করি, তাহলে পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ নির্দেশ দিল হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি হিজরত যখন রওনা দিয়েছেন, হিজরত করতে রওনা দিয়েছেন, চলছেন। তো চলতে চলতে হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুরাকা ইবনে মালিক, একজন কাফের, সুরাকা ইবনে মালিক, সে দেখে ফেললে পরে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভয়ে থরথর করে কাঁপছিলেন। কতটা ভীতিকর পরিবেশ তৈরি হয়েছিল যে কেউ দেখলে পারে, জেনে ফেললে পারেই তাদেরকে অ্যাটাক করবে, তাদেরকে আটক করতে পারে, মেরে ফেলতে পারে। সিদ্দিকে আকবর তিনি থরথর করে কাঁপছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি কাঁপছো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সুরাকা ইবনে মালিক দেখে ফেলেছে, তো সে মানুষের কাছে বললে পরে তো আমাদেরকে মানুষেরা, অর্থাৎ মক্কার অধিবাসীরা অ্যাটাক করবে, আমাদের গ্রেফতার করবে, আমাদেরকে সমস্যা করবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর সিদ্দিক তুমি চিন্তা করো না, ওকে আসতে দাও, আমাদের দিকে আসো। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যখন আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে রয়েছেন, কাঁপছেন। এমত অবস্থায় তিনি ঘোড়সওয়ার হয়ে আসতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটি দোয়া পড়লেন। কি দোয়া? আল্লাহুম্মা কফিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা কফিনাহু বিমা শি'তা। মাত্র 3টি শব্দ, আল্লাহুম্মা কফিনাহু বিমা শি'তা। হাদিসটি মুসনাদে আহমদের প্রথম খণ্ডের 81 নম্বর হাদিসে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি করলেন, আল্লাহুম্মা কফিনাহু বিমা শি'তা, হে আল্লাহ তুমি তার বিরুদ্ধে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহি বিহামদি। কত বড় কথা বললেন, চিন্তা করেছেন? আল্লাহুম্মা কফিনাহু, আল্লাহ তুমি তার বিরুদ্ধে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাও। 2 নম্বরে বললেন বিমা শি'তা, যেভাবে তুমি চাও। জি, আমরা কি আমাদের শত্রুরা যদি এরকম তৈরি হয়, শত্রুতা যদি কেউ আমাদের সাথে শত্রুতা করে, আসুন আমরা এই হাদিসের উপর আমল করি, এই দোয়াটি পাঠ করি, আল্লাহুম্মা কফিনাহু বিমা শি'তা, আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাও তার জন্য যেমনভাবে তুমি চাও। ইনশাআল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়াটি পাঠ করলেন, করার সাথে সাথে সুরাকা ইবনে মালিকের যে ঘোড়ার উপরে শহরে আসছিলেন, সুরাকা ইবনে মালিকের ঘোড়াটা মরুভূমির বালির মধ্যে পা গেড়ে গেল, আর আসতে পারে না। তখন সুরাকা ইবনে মালিক বলছেন যে নিশ্চয়ই এই কাজটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। তিনি তখন বললেন যে আমি
তোমাদের কোনো ক্ষতি করব না, আমি তোমাদের বিষয়টা কারোর জানাবো না, তোমরা যা মনে করছো তা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পাঠ করে শত্রুর বিপক্ষে তিনি জয়লাভ করেছেন, আল্লাহ তাকে জয়ী করেছেন। সুতরাং আসুন, যদি এমন কোনো শত্রুতা থাকে, মাত্র 3টি শব্দ, এই 3টি শব্দ পাঠ করুন, আল্লাহুম্মা ফিনাহু বিমা শি'তা। আর যদি সবাই মিলে আপনারা দোয়া করেন, তাহলে আপনারা বলবেন এই জায়গাটাকে, আল্লাহুম্মা ফিনাহুম, মানে আমাদের সবার জন্য, বিমা শি'তা। আসুন আমরা পাঠ করি ইনশাআল্লাহ। আমি দোয়াটি আবারও আপনাদের মুখস্থ সুবিধার্থে বলে দিচ্ছি, আল্লাহুম্মা কফিনাহু বিমা শি'তা, আল্লাহুম্মা কফিনাহু বিমা শি'তা। ইনশাআল্লাহ শত্রুতা করে কেউ কিছু করতে পারবে না, অত্র হাদিসের উপর আমল করলে এটাই পাওয়া যায়। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।